এই তোর পোলার কি ভার্সিটি পর্যন্ত নিতে পারবি? লাভ নাই, লাভ নাই। তার চাইতে পোলার একটু কামে দে। আমার পোলায় কামে দেখবো? আরে অন্য হানি কামে না দিলে তোর লোকে তো কামে রাখতে পারো। ওর মায় মানবো না। আমি অত শত বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমার সবুজ চেয়ারম্যানের লগে যাইবো না। চেয়ারম্যান চাইতেছে হেড লগে কামে রেখা আমার সবুজের পড়ালেখাটা বন্ধ করতে। আরে মিষ্টি, আরে মিষ্টি আমি খাই না, আমার ডায়াবেটিস। একটা মিষ্টি খাওয়ানি লাগবে। আরে তোরা আসলে জোরাজোরি আর করে। এলাম চেয়ারম্যান সাহেবের মাছ। মাছ আনছিস? গুড়া মাছ? তার মানে চেয়ারম্যান সাহেব গুড়া মাছ খাইবো আর তোর পোলায় খাইবো অনেক বড় মাছ না? আর চেয়ারম্যান সাহেব রে কিসের মিষ্টি খাওয়াইছিস? ও মা, আপনারা দিয়ে সব ভুলে গেছে। আমার পোলায় A+ পাইয়া পাস করছে না, এটা হেই মিষ্টি। আরে আমি আগেই কইছিলাম আমার ডায়াবেটিস। আর আমার পোলার লেগে একটু দোয়া করেন। দোয়া দোয়া করে লাভ হইব না। এই তোর পোলার কি ভার্সিটি পর্যন্ত নিতে পারবি? লাভ নাই, লাভ নাই। তার চাইতে পোলার একটু কামে দে। আমার পোলায় কামে দেখবো? আরে অন্য হানি কামে না দিলে তোর লোকে তো কামে রাখতে পারো। ওর মায় মানবো না। আবার পোলার মাই মানবো না? আরে মাইয়া লোকের কথা শুনিস না, মাইয়া লোকের কথা শুনলে সব আরামি। আচ্ছা দেখি। মুখলেদ ভাই, তুমি একটা মিষ্টি খাও। হাট দূরে সরা। আমি কোনো ফকিন্নির বাচ্চার মিষ্টি খাই না। মিষ্টি কি আর আমি বানাইছি? এই মিষ্টি হলো মদন গোপালের মিষ্টি। মেল আশা। শোন, আমি কই কি তোর পোলারে আমার ইউনিয়ন পরিষদে কামে লাগাই দেই, তাতে তোর একটা সাপোর্ট হইব। সাপোর্ট তো দেয় চেয়ারম্যান সাহেব। পোলায় আমার লগে জাইলার কাম করে না। আরে পুরা ভাবে তো আর সাপোর্ট দিতে পারে না। আমার লোকে সারাদিন থাকলে পোষাই দেবনে, তাতে তোরই লাভ হইব। পোলার মায় মানবো না। পোলার মাই মানবো না? আবারও সেই মাইয়া লোকের কথা, হ্যাঁ? আমি না কতবার কইছি তোরে যে মাইয়া লোকের বুদ্ধি শুনিস না, মাইয়া লোকের বুদ্ধি শুনলে সব ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, আমি তোকে ভালো চাই আর তোরা চলো উল্টা পথে। হ্যাঁ, আছে আছে তোর কাছে টাকা? হ্যাঁ, পোলারে বড় একটা চাকরি দেওয়ার নাকি রাজনীতি কোনো পাওয়ার আছে? আসেনি পাওয়ার? তা নাই, ওই আপনি আছেন তো। হ্যাঁ, আমার পাওয়ার আছে, এটা সত্য। কিন্তু তোর পোলারে তো আমি চাকরি দিতে পারবো না। আমি ঘুষ খাই বা না খাই, কিন্তু উপর লেভেলে তো আমার ঘুষ খাওয়াই তুইব। আছে এই টাকা আছে তোর কাছে? চেয়ারম্যান সাহেব যা কয় মনোযোগ দিয়া শোন। বাসায় যাইয়া চিন্তা কর। বউর লগে এই সমস্ত ব্যাপারে আলোচনা করিস না। বউরা বাইরের দুনিয়ার কোনো ঘটনা জানে না, বুঝছস? চেয়ারম্যান সাহেবের অফিসে তোর পোলারে পাঠায় দিস। কাম করবো না, ভালো থাকবি। আচ্ছা দেখি। এই বেকেল, এই এটা রাখছিস কি লিগে এনে? এটা অর্ডারে দিয়ে দে। এই ফকিনির বাচ্চা, মাছ কি তোর বাপে লইয়া যাইবো? যা আর গামছাটা দে। মুছে দিতে ধর। যা। ওয়ালাইকুম আসসালাম। জল্দর বাচ্চা, তোরে আমি বুঝাইতাছি। চেয়ারম্যান সাহেব, ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনার কোনো চিন্তা করা লাগবে না, যা দেওয়ার আমি দেখতেছি। তাড়াতাড়ি দেখিস, সময় কিন্তু বেশি নাই। সেই বিকেল থেকে একটা কারণ নিয়ে মনটা খারাপ করে বসে আছে। আব্বা, আমার মনে হয় কি জানো, চেয়ারম্যান সাহেবের কোনো ব্যাপারে হয়তো মন খারাপ ছিল। এমনিতেই তো চেয়ারম্যান সাহেব গো হাজার রকমের চিন্তা থাকে। তা না, বয়স তো আমার কম হইল না। হয়তো নিচু জাতের কাম করি, কিন্তু চেয়ারম্যান যে কি বুঝাইতে চাইলো এটা তো বুঝলি না। আমি ঠিকই বুঝছি আব্বা, আমি ঠিকই বুঝছি। চেয়ারম্যান চাই আমাকে মতো ছোট জাতের মানুষ কখনো উপরে না উঠুক। উপরে নিচে ওটা আমি বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমি আমার সবুজরে পড়ালেখা করাবো। দরকার হলে আমি ভিক্ষা করুম, তবু আমি আমার পোলার পড়ালেখা বন্ধ করুম না। ওর পড়ালেখা তো আমিও বন্ধ করতে চাই না সবুজের মা, কিন্তু চেয়ারম্যানের হাত থেকে আমি কেমনে বাঁচুম? আমি অত শত বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমার সবুজ চেয়ারম্যানের লগে যাইবো না। চেয়ারম্যান চাইতেছে হেড লগে কামে রেখা আমার সবুজের পড়ালেখাটা বন্ধ করতে। নিজের মেয়েটা ফেল করছে, এর জন্য চায় না অন্যের পোলায় পড়ালেখা করুক। এটা তুমি ঠিক কথাই কইছো, কিন্তু চেয়ারম্যানের আমি মানা করুম কেমনে? কতগুলা টাকা পাই হয় আমার কাছে, তাছাড়া এরা তো একটা টাকাও দিতে পারিনি এখন পর্যন্ত আমি। আচ্ছা একটা কাম করি, চলো না আমরা গ্রাম ছেড়ে চলে যাই। কি কইতেছো মা? এত ভয় পাইলে চলবো?
আমরা গ্রাম ছেড়ে যাই, এটাই তো চেয়ারম্যান চায়। তাছাড়া বাপ দাদার রাইখা যাও রোডের পাশে জমিটা দখল করবার পারবো। আমরা যদি বাড়ি থেকে চলে যাই আব্বা, চেয়ারম্যান শুধু রোডের পাশে জমি না, আমাকে এই যে ভিটা বাড়ির জমি পর্যন্ত দখল করে ফেলে। কিন্তু চেয়ারম্যানের কাছে জমি বেচলে তো সুদে আসলে দেখাইয়া নগদ 1 টাকা দিব না। লাভ কি? আমার এই জমি ওই চেয়ারম্যান ছাড়া আর কে কিনবো? তাছাড়া চেয়ারম্যান যে আমার কাছে টাকা পায় এই জিনিসটা জানো না? আচ্ছা আব্বা, অন কথা বন্ধ করো, মেলা রাত হয়ে গেছে গা, ঘুমায় পড়ো। তুইও যা, ঘুমায় পর। ও, কালকে দিনের বেলা তো আবার কামে যাওয়া লাগবো। এই লও যাই, আমরাও আচ্ছা। ঘুমাই।